এই মাহি, সামনের ওই জায়গাটায় আমাকে একটা রিল বানায় দে না। হ্যাঁ চল চল, আমি বানাই দিচ্ছি। ও জায়গা অনেক সুন্দর আছে। এখানে কোনো নামানামি নাই, সবাই আমার বারবার করে বলে দিছে। যদি একটারও তোদের নামতে দেখছি না আমি, সবগুলার ইচ্ছা মতো লাগতাম। আমি আগেই বলে গেলাম, চুপচাপ সামনে গাড়ি চালা। তুই থামলি কেন? এমনকি তুইও রিল বানাবি নাকি? আরে তুই একটু দাঁড়া তো, আমি আস। তুমি এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও নাই। আচ্ছা তুমি এটা রাখো রাখো রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছের আদেশ হয়। অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়, আর মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারা। কি রে, কতক্ষণ ধরে দাঁড়া আছি এখানে? কই তোর রামু কাকা কই? আরে আমার কাকা তো কলই ধরতেছে না। আর এদিকে তো তেমন কেউ একটা আসেও না যে কাউরে জিজ্ঞাসা করবো, তাই না? তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না? মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়ায়, ওর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট আর ও বুঝবে কেন? অন্য জায়গায় কেন কখনো পড়ি নাকি? আচ্ছা তোরা কি শুরু করলি ভাই? হ্যাঁ, এমনিতেই আমরা একটা ঝামেলার মধ্যে আছি, সেটা তো আগে সলভ করা লাগবে নাকি? রামু কাকারে তো আগে খুঁজে বের করতে হবে ভাই। আপনারাই শহর থেকে আইছেন? আরে হ্যাঁ কাকা, আপনারা কতক্ষণ ধরে কল করতেছি, আপনি দেখেন না? এখানে মোবাইলের লাইন থাকে না, আয় না আমার লাগে। যাইবো নাকি? আগুন জ্বালান যাইবো, নিভানো যাইবো। এই আগুন যা আবার মানুষও মারান দেয়। এই রামু কাকা আবার কোনো সিরিয়াল কিলার নাকি? আরে দূর কাকা, আমরা অনেক টায়ার্ড তো, তাহলে আমরা রেস নেই। আপনি তাহলে যান নাকি? হ্যাঁ জামুই তো, আমি তো জামুই। আমি কেন থাকবো আইসি নাকি? সকালে দেখা হচ্ছে। এই কোকো, এই তিন্নি তিন্নি, এই পোকো, কিরে যাবি না? দোস্ত আর একটু ঘুমাইতে দে না। আরে বেরো না ভাই, এত ঘুমানোর হলে ট্যুরে আসছোস কেন? বাসায় ঘুমায় থাকতি। দোস্ত আমি পরে আসতেছি, তুই ওদের নিয়ে যা। তুমি এইখানে যে? কেন আমি এখানে থাকতে পারি না? না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না, সেই জন্য। কে বলছে? রামু কাকা। কেন, চেনো তুমি তাকে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি। আপেলটা মিষ্টি ছিল, খাইছি না? হ্যাঁ ছিল তো। ও আচ্ছা। এখন কোথায় যাচ্ছ? ওই দিকে। কেন? আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসতে পারেন, আমার আবার কি সমস্যা? আচ্ছা চলো তাহলে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো ওই দিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সবকিছুই কি ওইদিকে? আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না, তো আপেল বিক্রি করো কার কাছে তুমি? যে কেনার সে ঠিকই আসে। এই যে যেমন আপনি যেভাবে আসলেন। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আশেপাশে তো তেমন একটা মানুষ নাই। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবো? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় করে। কেন মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর, তাই। সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে পুকুর, ওরে দেখলে তুমি ঠিকই ভয় পাবা, আমি শিওর। হ্যাঁ তুমি আমার কথা সিরিয়াসলি নিলা না তো? ওর কাজকর্মগুলো দেখলে তাইলে বুঝতে পার। তোর যে বই পাবলিশ হওয়ার কথা, আর কত লিখবি ভাই? খুদে এত কষ্ট করে কোনো লাভ আছে? কষ্ট করে কি লাভ আছে মানে? ওর তো তাও ট্যালেন্ট আছে, ও লেখালেখি করে। 2 লাইন লিখে দেখা না। কিরে দোস্ত, মুড অফ কেন? নেন, জ্বালাই দিচ্ছে আগুন। এত রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি মজা পান, এটাই বুঝলাম না। আরে সেটা যদি তুমি বুঝতে রামো কাকা, তাইলে তো হইতোই। যজ্ঞা, আমার অত বুঝা লাভ নাই, আমি যাইগা। এ রামো কাকা শোনো, হ্যাঁ এই নাও তোমার 7 দিনের পুরা টাকাটা, আর এইটা তোমার টিপস। টিপস মানে? আরে বকশিস বকশিস। বকশিস মানে? বকশিস দেবেন কেন? আপনার কাছে বকশিস চাইছি আমি? এত টাকার গরম দেখান? আপনারা শহরের মানুষ, নিজেকেও কি মনে করেন? টাকা দিয়ে সব কিনে নিবেন, এতই সোজা? যা সালা, কি এমন বললাম আমি? এ কাকা খেপে গেল কেন? আরে কাকা তো এমনি চাপা, ওইসব বাদ দে। তুই আগে বল, সারাদিন কইছিলি? সেটাই তো। আরে আমরা বের হয়ে দেখি তুই নাই, পরে সারাদিন আমরা একা একাই ঘুরলাম। হ্যাঁ,
আমি উল্টা সকালে ডাকলাম তোদের কতবার, তখন তো কেউ উঠলি না। আমি আর কি করবো, একা একাই চলে গেছি। এভাবে আর একা একা কখনো যাবি না। এমনিতেই আমরা এখানে কাউকে চিনি না, এর মধ্যে তোর কিছু হইলে আমাদের কি হইতো? আমাদের আবার কি হইতো? তোর কিছু না হইতে পারে, আমার তো হইতো। কেন, কি হতো তোর? বুঝলাম না, তোর ওর পিছনে কেন পড়ে রইছিস? বেচারি না হয় একটা কথা বলছে, তাই বলে এত কাহিনী করতে হবে? এই যে শুরু হয়ে গেছে তোর আবার মাখন দিয়ে এক্সট্রা কেয়ার করা না? অ্যাটলিস্ট কেয়ারটা তো করে, তোর মতো তোর না। এই তিন্নি, ওর কথা কিছু মনে করিস না তো, জানাসি তো ও একটু কেমন। আরে আমি আসি তো, কান্না করতেছিস কেন? এই যা তো, তুই যা, মেজাজ খারাপ করিস না। কিরে কি হইছে, কাঁদতেছিস কেন? সমস্যাটা কি? তুই তো ফ্রেন্ডই না, মজা করে কি তোর একটা কথা বলা যাবে না নাকি? এ চোখ মোছ। আচ্ছা হইছে, সরি। আরে বললাম তো সরি। হইছে, সরি বলা লাগবে না। আসছে সরি বলতে। এই ঘুমাইতে যা, সবাই এখন ঘুমাইতে যা, সকালে একসাথে বেরোবো, ঠিক আছে? এই ঘুমা যে বস, তুই ঘুমা। ঘুমাই যা। রাতে ঘুম টুম হয় না নাকি তোর? তোর চোখ দিকে পুরো লাল হয়ে আছে। তুই বললেই খেপা যাস, এত ইজিলি ট্রিগার্ড হলে হবে ভাই? তাই বলে সবকিছু নিয়ে সবসময় মজা নিবে কেন ভাই? থাম না, সামনে চল। নিজেদের মধ্যে তো ঝামেলা করার দরকার আছে ভাই, বসে একটু বলুক না। চল দোস্ত চল। ওইদিকে নাকি পুরা দ্বীপ, চল চল একটু ওইদিকে চল। আরে তুমি এখানে? কোথাও যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন? আরে ও আমাদের ফ্রেন্ড তিন্নি। কিন্তু আপনাদের সাথেও কেন? এই তো ট্যুরে আসছে আমাদের সাথে বলতে পারো। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ, এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ওকে আপনাদের সাথেই থাকে? আরে ধুর, আমাদের সাথে থাকবে কেন? সবার টেন্ট তো আলাদা আলাদা। ও আচ্ছা। আচ্ছা তোমার নামটা জানো কি? দিয়া না? আইমান। আচ্ছা, আপনার আমু কাকা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বললো না, লোকটার কি যেন একটা সমস্যা আছে বুঝছো, কথায় কথায় কারণে কারণে রেগে যায়। একটু রাগ বেশি হলেও মানুষটা অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক। জানি না কোথা ক্ষণিকের দেখা পেলে সেই কি দেখছো? জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন, ভাঙতেই তো দিব না। আচ্ছা তাহলে কি করবো? সেটা তো জানি না, তুমি যেটা বলবো সেটাই। তাই ভালোবাসো আমাকে? আচ্ছা তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবভিয়াসলি, সেটার বলতে। আর কতটুকু সম্মান করবে? সম্মান ছাড়া ভালোবাসার ডেফিনেশন কোথায়? যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে? কেউ করেই দেখুক না একবার। আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে? জানে মেরে ফেল। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে। ওই মেয়েটা কি বলছস তোরা? দিয়া দিয়া তোর কই যাইতেছস? এই কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আরে পরে আপনার বন্ধুরা পাগল মিয়া, আমরা ডাক্তার দাঁড়ান। ও কার সাথে পাঙ্গা নিছে নিজেও জানে না। আরে ছাড়ুন না ভাই, আরে ছাড়ুন, আমি ওরে দেখা নিমু। আরে আমিও দেখালাম। দিয়া দিয়া আজকে এটা কি হইলো আমি বুঝতেছি না, পুরো জিনিসটাই আমার মাথার উপর দিয়ে লাগছে। আমার মনে হচ্ছে দোস্ত এই জায়গার মধ্যেই কোনো একটা সমস্যা। আই গেস এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। আর দিয়াটাকে দিয়া দিয়া বলে যে চিল্লাচ্ছিল ও? আর কিসের দিয়া? ওর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট না হলে কেউ কাউকে এমনি মারতে পারে? আজকে যদি কিছু হইতো আমরা প্রত্যেকে ফার্স্ট টাইম, বুঝতেছস? দোস্ত আমার মনে হয় ওর ব্লেম না কইরা ওর একটু বোঝা উচিত। হ্যাঁ সেটাই। আর কি বুঝবো, ওর কি কোনো কমন সেন্স আছে? যা ইচ্ছা তাই করে, নিজের ছাড়া অনেকটা ভাবে কখনো। আয় সবাই ওইদিকে যাই। চল। কালকে আপনারা তাইলে চলে যাইবেন? জানি না কাকা। জানবেন না কেন? জানুন তো লাগবই। কাকা আমার একটু সাহায্য করতে পারবেন? কি জন্য আবার কি আকাম বাতাইছেন? ওইদিকে রাস্তার ধারে একটা মেয়ে যে মাঝে মধ্যে আপেল বিক্রি করে না, ওর কি আপনি চেনেন? কি কার কথা কোন আপনি? এনে আবার আপেল বিক্রি করে কেরা? আমার ওকে খুব দরকার কাকা, আপনি কি ওরে খুঁজে দিতে পারবেন? না যাই না, না চিন না, মানুষের খোঁজ কেমনে পামু? আরে কাকা দিয়া তো বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। কি কইলেন? ও বলছিল ও আপনাকে খুব ভালো করেই চেনে। তার আগে নাম ডাকি কইলেন? দিয়া, আপনি চেনেন ওকে? কাকা কি হয়েছে? আপনি আপনি চেনেন ওকে? কাকা আপনি অন্তত না করেন না, এখানে কেউ বিশ্বাস করতেছে না আমারে, আপনি অন্তত সত্যিটা বলেন।
ওর মতো আর একটা মাইয়াও হয় না, যেমন সুন্দর তেমন লক্ষ্মী। বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইলো, এক হাতে মায়ের দেখাশোনা করত, আবার সংসারে সাহায্য করার লেগা ঘুইরা ঘুইরা আপেল বেচত। তখন মেলা মাইসে আইতো এই দ্বীপে, কিন্তু তারপর সব শেষ। জানি না কোন হারাম দাদাগুলা মায়াডারে নির্যাতন করে মায়েরা ফালায় ধুয়ে গেছে। টিচারের লাইগা বহুত দৌড়াইছি, বহুত মানুষে 2-4 দিন আন্দোলন করছে, কিন্তু হয়েছে নাকি কয়েকদিন পর সবাই চুপ। এরা নাকি অনেক ক্ষমতাবান, তাকে কেউ কিছু করতে পারবো না। দুনিয়া। তবে আপনি ঠিকই কইছেন, তুই আমারে খুব ভালো করে চিনি, কারণ আন্নর জন্মদাতা পাপ। যাবে না? যেতে আর ইচ্ছে করছে না। কষ্ট পেও না। তুমি আমাকে বলছো কষ্ট পেও না? কি ভুল করেছিলাম আমি? আমাকে বলবা, আমার দোষটা কি ছিল? দোষ তোমার না, দোষ আমাদের। আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি নাই। তুমিও হয়তো ভুলে যাবে আমায়, যেমন তো সবাই ভুলে গিয়েছে। কখনো না। আমি কথা দিচ্ছি তোমার এই গল্প একদিন পুরা দুনিয়া যেতে। শুধু একটিবার ইশারা, আমি আছি